হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে নতুন একটি মার্কেট প্লেস এবং নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। তো আপনারা আমার ড্যাশবোর্ডটা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে ফ্রি পিক কন্ট্রিবিউটর নামে যে মার্কেট প্লেসটি সেটি ওপেন করা রয়েছে। বর্তমানে অতি জনপ্রিয় একটি মার্কেট প্লেস হচ্ছে ফ্রি পিক, এবং এই মার্কেট প্লেসটিকে জনপ্রিয় বলার কারণ হচ্ছে এই মার্কেট প্লেসে প্রচুর পরিমাণে ডাউনলোড হয় এবং সেল হয়, যার কারণে এখান থেকে একটা ভালো আর্নিং জেনারেট করা যায়। তো আমি যদি আমার এই অ্যাকাউন্টটি আপনাদেরকে দেখাই, যে দেখেন আমার অ্যাকাউন্টটিতে মাত্র 49টি ফাইল রয়েছে এবং আন্ডার রিভিশনে রয়েছে 22টি। একদম নতুন একটি অ্যাকাউন্ট এটি। তো 49টি ফাইলের মধ্যে আমি যদি দেখাই যে কয়টি ফাইল সেল হয়েছে, তো এই অল ডাটার এখানে যদি ক্লিক করি, দেখেন অল ডাটার এখানে ক্লিক করলে আমি যদি ইয়ার টু ডেট দেখাই, তাহলে দেখেন আমার মাত্র 49টি ফাইলের ভিতরে অলরেডি 35টি ফাইল সেল হয়ে গিয়েছে, অর্থাৎ 35টি ফাইল এখান থেকে ডাউনলোড হয়েছে। এবং এখানে আর্নটা আমার 0.71 ইউরো কিন্তু। তো এইখানে একটা বিষয় হচ্ছে ডাউনলোড অনেক বেশি হয় ফ্রি পিকে, কিন্তু এইখানের আর্নের যে প্রফিটটা এটা একটু তারা কম দেয়, এটা হচ্ছে ফ্রি পিকের একটু সমস্যা। কিন্তু এখানে যদি আপনি হাজার হাজার ফাইল দিয়ে রাখেন এই ফ্রি পিক কন্ট্রিবিউটরে, তাহলে নিশ্চয়ই আপনার ডাউনলোড বেশি হলে আপনার আর্নটাও বেশি হবে। তো আমার এখানে যদি 5,000, 6,000, 10,000 ফাইল থাকতো, তাহলে নিশ্চয়ই আমার এখানে ডাউনলোডও সেরকম হতো, এবং সেই ডাউনলোড অনুযায়ী আমি এখানেও কিন্তু আর্নটা জেনারেট করতে পারতাম। তো বিষয় হলো এই সব ক্ষেত্রে সব থেকে বেশি মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের ধৈর্য থাকা দরকার, এবং তার সাথে আমাদের কঠোর পরিশ্রম। তো আমি যদি দেখাই যে আমার ড্যাশবোর্ডে যে ফাইলগুলো রয়েছে, এই সবগুলো ফাইলই কিন্তু এআই দিয়ে জেনারেট করা। তো আমি কোন এআই ইউজ করে এখানে আপলোড করছি সেগুলো যদি আপনাকে দেখাই, তার আগে ইতোমধ্যে আমি অনেকগুলো এআই ইউজ করা দেখিয়েছি। আমার সেই প্রফেশনাল ইউটিউব যে চ্যানেলটি রয়েছে আমাদের, সেই চ্যানেলে অনেক ভিডিও রয়েছে বিভিন্ন এআই রিলেটেড, চাইলে আপনারা গিয়ে দেখে আসতে পারেন। এবং আজকে যে এআইটি দেখাবো এটা একটি নতুন এআই, এবং এটিও একটি পাওয়ারফুল এআই। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে দেখাই যে কোন এআই দিয়ে আমি এই ডিজাইনগুলো করেছি। তো সবারই কম্পিউটারে দেখবেন যে ইটস ব্রাউজার, মাইক্রোসফট ইটস নামে একটা ব্রাউজার রয়েছে। সেই ব্রাউজারটি ওপেন করবেন। ওপেন করার পরে এইখান থেকে এই যে এই কর্নারে দেখবেন ওপেন কপিলট আছে, এখানেও যেতে পারেন, অথবা আপনি সার্চ করে বিং এআই দিয়েও যেতে পারেন। তো আমি যদি কপিলটে ওপেন করি, এইটা আর বিং এআইটা সেম। তো কপিলট থেকে নিলে মূলত ভালো একটি রেজাল্ট আসে। তো এখানে সার্চ করার পর দেখেন ড্যাশবোর্ড চলে এসেছে একটা। তো এখানে আপনাকে প্রম্পট লিখে দিতে হবে। এখন আপনি যে রকম প্রম্পট এখানে লিখে দিবেন, এআই সেইভাবে আপনাকে তৈরি করে দিবে। তো এখানে যদি আমি প্রম্পট দেই ক্রিয়েট এ লায়ন হেড, যেহেতু আমি ট্রেসিং করব এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চাচ্ছি, সেহেতু এখানে আমাকে লিখে দিতে হবে যে শিলইটি ভেক্টর আর্ট, ভেক্টর স্টাইল। এবং আমরা যেহেতু শিলইটি নিয়েছি, সেহেতু আমাদেরকে হোয়াইট যদি ব্যাকগ্রাউন্ড নেই, তাহলে খুব সহজে আমরা এটাকে ট্রেসিং করতে পারবো। আর এই এআইটি মূলত হচ্ছে ইমেজ দিয়ে থাকে, আমরা ইমেজ থেকে ট্রেসিং করে ভেক্টরে রূপান্তর করব, এবং সেই ফাইলটি আমরা কিন্তু বিভিন্ন মাইক্রোস্টক সাইটগুলোতে আপলোড করতে পারবো। তো এখানে লিখে দিচ্ছি, দেখেন আমি এখানে লিখেছি ক্রিয়েট এ লায়ন হেড শিলইটি ভেক্টর স্টাইল উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড,
হোয়াইট ব্যাকগ্রাউন্ড। দেখেন অনেকেই আমাকে কমেন্ট করেন যে আপু প্রম্পটে আমাদের দিয়ে দেন। আপনারা চাইলে এই সেম প্রম্পটটা ইউজ করতে পারেন। এবং আমি এখানে লায়ন হেড দিয়েছি, আপনারা যে এখানে লায়ন হেড দিবেন তাই না, কারণ এখানে আপনারা বিভিন্ন অ্যানিমেল নেম বা আপনি যে ধরনের ইমেজ চাচ্ছেন সেই নামটা যদি আপনি এখানে দিয়ে দেন তাহলে সেই রিলেটেড ইমেজ আপনাকে দিয়ে দিবে। জাস্ট এই লায়ন হেডটা চেঞ্জ করে আপনাকে অন্য যা কিছু দিতে চান তাই দিয়ে দিবেন। তো আমি এই প্রম্পটটা লেখার পরে এখান থেকে সাবমিট করে দিচ্ছি। তো এখানে এই কপিলট অর্থাৎ বিং যে এআইটি, দেখেন এই যে উপরে কিন্তু দেখা যাচ্ছে যে মাইক্রোসফট কপিলট ইন বিং, অর্থাৎ এটা কিন্তু বিং এআই দ্বারা পরিচালিত। আর এখানে একটা বিষয় সেটা হচ্ছে আপনি যখন একবার প্রম্পট দিবেন, দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে এখানে অনেকগুলো অপশন আছে, লাইক, ডিসলাইক, কপি, ডাউনলোড, এখান থেকে শেয়ার, এখান থেকে আপনার হচ্ছে রিড। তো এখানে হচ্ছে আপনার 1 of 30 রয়েছে। এটার মানে হচ্ছে এখানে আপনি এই চ্যাট বক্সটাতে অর্থাৎ এই টপিকের ভিতরে এইটাতে মানে এই কি বলবো, এখানে যে আপনি ড্যাশবোর্ডটা নিয়েছেন এই ড্যাশবোর্ডটাতে 30 বার আপনি নিতে পারবেন এরকম প্রম্পট দিয়ে। তারপরে যখন শেষ হয়ে যাবে তখন এই যে দেখেন এখানে নিউ টপিক, তখন এখানে আরেকবার ক্লিক করলে নতুন যে ড্যাশবোর্ড প্রথমে ওপেন করেছি সেই রকম চলে আসবে। তো আমি আবারও দেখাবো। তো দেখেন আমি যখন এই ইয়াটা দিয়েছি, প্রম্পটটা দিয়েছি, তখন একদম কিন্তু অসাধারণ 4টি ইমেজ দিয়ে দিয়েছে। তো একটা ক্লিকেই যদি আপনি 4টি ইমেজ জেনারেট করতে পারেন তাহলে কতই না অসাধারণ বলেন। যখন এগুলো ম্যানুয়ালি ট্রেসিং করতে হতো তখন কিন্তু অনেক সময় লাগতো এবং এই কাজগুলো করতে কিন্তু পরিশ্রমেরও অনেক দরকার ছিল। এত সহজেই কিন্তু এত ইউনিক এবং এত সুন্দর ডিজাইন করা যেত না, এবং ম্যানুয়ালি কিন্তু এত ইউনিকও করা যেত না। তো এখানে হচ্ছে এইটাই মজার ব্যাপার যে আপনি একদম সেকেন্ডের ভিতরে 4টা ইমেজ পেয়ে যাচ্ছেন। দেখেন আমার জেনারেট হতেও কিন্তু সময় লাগেনি। তো আপনি এটাকে কিভাবে ডাউনলোড করবেন, জাস্ট একটা ক্লিক করবেন একটা ইমেজের উপর, ক্লিক করার পরে এটা ওপেন হয়ে গেল, ওপেন হয়ে গেছে। এখন এই যে সাইডে দেখবেন এখানে কি শেয়ার, সেভ, ডাউনলোড, এই ডাউনলোডে ক্লিক করবেন। এই যে ডাউনলোড হয়ে গেছে। তো প্রথমটি নিয়েছি, তারপরে পরেরটি যদি এভাবে ক্লিক করি দেখেন এই যে পরেরটি এসে গেছে, তারপরে ডাউনলোড, এভাবে 4টি ইমেজে আমি ডাউনলোড করে নেব। তো এটাকে ডাউনলোড করছি, কয়টা হলো 3টে, আরেকটা রয়েছে সেটিও যদি ডাউনলোড করি, যে এটা ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড। এখন আমি যদি এই প্রম্পটটা আবার দেই, এখান থেকে কপি করব, এই যে দেখেন কপি লেখা রয়েছে, কপি করে জাস্ট এখানে এসে Ctrl+V পেস্ট করে দিয়ে আবার সেন্ড করব। দেখেন আরেকটা বিষয় দেখাই, এখানে পাওয়ার্ড বাই DALL-E 3, দেখেন এই জন্যই কিন্তু বলা হয়েছে যে এই এআইটি একদমই পাওয়ারফুল এআই। আর এই বিং এআইটি কিন্তু আপনাদেরকে একদম বিনামূল্যে দিচ্ছে, কোনো টাকা পয়সা লাগবে না এখানে এবং কোনো পেইড করতে হবে না আপনাদেরকে, একদম বিনামূল্যে পেয়ে যাচ্ছেন। সো আপনি খুব সহজে এখান থেকে অনেক ইমেজ জেনারেট করতে পারবেন। তো এখানেও দেখেন দিয়ে দিয়েছে কিন্তু, এবং অসাধারণ, এটার সাথে কিন্তু এটার কোনো মিল নাই, একদম ইউনিক এবং আলাদা ডিজাইন। তো আমি এখান থেকেও কিছু ইমেজ ডাউনলোড করে নিচ্ছি। এভাবে জাস্ট একটা ক্লিক করবেন, ওপেন করবেন, তারপর এখান থেকে ডাউনলোড, তারপরে আবার ক্লিক করবেন, এই যে পরেরটা ওপেন হয়ে গেল, ডাউনলোড, তারপরে আবার ক্লিক করবেন, এভাবে 4টি ইমেজই ডাউনলোড করে নেবেন। নেওয়ার পরে এখন এইগুলোকে আমরা ট্রেসিং করব। এবং আপনি এই যে দেখেন এখানে আরেকটা বিষয় দেখাই, যে আমি বলেছিলাম যে এখানে 30টা শেষ হয়ে যাবে, দেখেন 1 of 30, এখানে কিন্তু দেখাচ্ছে 2 of 30, এভাবে আপনি দিতে থাকবেন। যখন দেখবেন যে আর নিচ্ছে না, আর দিচ্ছে না আপনাকে, তখন আপনি এখানে নিউ টপিকে ক্লিক করবেন। দেখেন নিউ টপিকে ক্লিক করার সাথে সাথে কিন্তু নতুন একটা উইন্ডো চলে এসেছে। তো এখানে যদি আবার আপনি প্রম্পট দেন তাহলে আবার আপনার শুরু হয়ে যাবে। দেখেন এই যে
আবার যদি আমি দিয়েছি, দেখেন আই উইল ট্রাই টু ক্রিয়েট দ্যাট, এটা দেখাচ্ছে। এবং এখানে এই যে দেখেন 1 of 30, এখানেও আপনি আবার 30টা জেনারেট করতে পারবেন। তো চলে যাচ্ছি আমি কোথায়, অ্যাডোবি ইলাস্ট্রেটরে গিয়ে আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে, আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে আপু বান্ডিল হিসাবে বা প্যাকেজ হিসাবে কিভাবে আমরা ফাইল রেডি করব এবং কিভাবে আপলোড করব। তো সেই কমেন্টের উত্তরটাও আজকে আপনারা পেয়ে যাবেন। তো আমরা ওই ইমেজগুলোকে এই আর্টবোর্ডে নিয়ে আসবো। তো তার আগে দেখাই যে আমি আর্টবোর্ডের সাইজটা কত নিয়েছি। তো আমি নতুন আরেকটা আর্টবোর্ড নিয়ে আপনাদেরকে দেখাই। ফাইলে চলে যাচ্ছি, ফাইল থেকে নিউ থেকে আপনাকে এখানে পিক্সেল দিয়ে দিতে হবে, আর এখানে আপনার 4000 দিতে হবে, 4000, আর নিচের এখানে দিতে হবে 2663। তো আমি আবারও বলছি, এখানে দিতে হবে পিক্সেল, আর এখানে দিতে হবে 4000, আর এখানে দিতে হবে আপনার 2663, অর্থাৎ 4000/2663। এই সাইজটা যদি আপনি নেন তাহলে আপনি সব ধরনের মাইক্রোস্টক সাইটগুলোতে আপনি এই ফাইলটি আপলোড করতে পারবেন। আর একটা ফাইল যদি আপনি রেডি করেন, সেই ফাইলটা কিন্তু আপনি সবগুলো মার্কেট প্লেসে আপলোড করতে পারবেন, কারণ এই ডিজাইনটা আপনার এবং মার্কেট প্লেসগুলো যে আপনি খুলেছেন সেটাও কিন্তু আপনার। সো এখানে আপনার কোনো কপিরাইট ইস্যু থাকবে না, বা কোনো কি বলবো যে ক্লেম থাকবে না এখানে। তো এখান থেকে 8GB কালার মোড নিব এবং হাই রেজুলেশন 300 ppi নিব। এটা নিয়ে তারপরে ওকে দিয়ে দিব। দেখেন ওকে দেওয়ার পরে কিন্তু আমার আর্টবোর্ডটা চলে এসেছে এখানে। তো আমি ওই ইমেজগুলো এখানে নিয়ে আসবো। কিভাবে? প্লেসে যাব, ফাইলে যাব, ফাইল থেকে প্লেসে এসে কোথায় রয়েছে আমার, ডাউনলোডে রয়েছে। তো আমি যদি ডাউনলোডে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে 6টা ইমেজ রয়েছে, আমি 6টা দিয়েই আপনাদেরকে প্যাকেজ আকারে করে দেখাবো। তো এইখানে 6টাই নিয়ে নিচ্ছে এভাবে। দেখেন আমার কার্সরে কিন্তু দেখাচ্ছে, দেখেন 1 of 4, এখন যদি আরেকটা দেই 1 of 3, তারপরে যদি আরেকটা দেই 1 of 2, অর্থাৎ আমার কার্সরে আমি 6টা যে ইমেজ নিয়েছি সেই 6টা ইমেজ এখানে দেখাচ্ছে। তো একটা করে আমি এখানে ট্রেসিং করব আর এই আর্টবোর্ডে সাজাবো। তো খুব সহজে আপনারা এটা করতে পারবেন। তো আমি যদি আরেকটু জুম করে নেই, জুম করে দেখাই আপনাদেরকে, দেখেন এইখানে কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রয়েছে, যার কারণে ট্রেসিং করতে একদম সময় লাগবে না, এক ক্লিকেই আপনারা এটা ট্রেসিং করে ফেলতে পারবেন। তো এইখানে আপনারা চলে যাবেন ইমেজ ট্রেস এই অপশনটিতে এসে আপনারা কি করবেন, শিলইটি সিলেক্ট করে দিবেন। তার আগে আমি ইমেজ ট্রেসের যে অপশনটা রয়েছে সেই বারটাকে আমি বের করে নিয়ে আসব। তো ইমেজ ট্রেস কোথায় রয়েছে, এই যে ইমেজ ট্রেস, এটাকে যে বের করে নিয়ে এসেছি। তো এটাকে আমি ধরে এইদিকে নিয়ে আসি, ওকে, দেখতে সুবিধা হবে। তো এখানে ধরার পরে আমাকে কি করতে হবে, আপনি এখান থেকেও দিতে পারেন অথবা এখান থেকেও আপনি দিতে পারেন। তো আমি এখান থেকে যদি দেই যে শিলইটি, এটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এই যে দেখেন এখানে কিন্তু ট্রেসিং হচ্ছে। তো দেখেন ট্রেসিং কিন্তু অলরেডি হয়ে গেছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। জাস্ট আপনার যে অবজেক্টটুকু রয়েছে সেটুকু কিন্তু এখানে রয়েছে। তো এখানে শুধু অল্প একটু কাজ আপনাদেরকে করতে হবে, সেটা হচ্ছে যখন আমরা শিলইটিতে ট্রেসিং করব তখন একটু এই লাইনগুলো একটু মোটা হয়ে যায়, যার কারণে দেখতে একটু হয়তোবা খারাপ লাগে, বা এইভাবে দিলেও চলবে, কোনো সমস্যা নেই। তো এই ইমেজ ট্রেস অপশনটা বের করে নেওয়ার মানে হচ্ছে এখানে থেসার হোলটা রয়েছে, এই থেসার হোলটা যদি আপনি একটু কমিয়ে দেন অথবা বাড়িয়ে দেন, দেখেন যে এখানে ফাইলটা কেমন আসে। দেখেন আমি কমিয়ে দিয়েছি, এখান থেকে কিন্তু একটু মোটা সাইডটা একটু কমে গেছে। তো এভাবে দিলেও চলবে এবং প্রথম অবস্থায় যেরকম ছিল সেভাবে দিলেও চলবে। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা দেখালাম।
তো এখানে অনেক সময় মোটা হয়ে যায় এবং চোখ বন্ধ হয়ে যায়, তখন এই এই অপশনটা আপনারা ইউজ করতে পারেন। তো এইটা কমানোর পরে আপনাকে এক্সপ্যান্ড করতে হবে। তো আগেই যদি আপনি এক্সপ্যান্ড করে ফেলেন তাহলে কিন্তু এইটা আর কমবে না, থেসার হোলটা কমবে না। তো একটা ফাইল কিন্তু ট্রেসিং করা হয়ে গেছে। সেম প্রসেসে আপনাদেরকে কি করতে হবে, প্রত্যেকটা ফাইল এভাবে ট্রেসিং করে নিতে হবে। তো আমি যদি দেখাই, এভাবে ধরবো ইমেজ থেকে শিলইটিতে যাওয়ার পরে এটা ট্রেসিং হচ্ছে। এখানে হওয়ার পরে দেখেন এটা কিন্তু চারপাশে অনেক কিছু আছে, আবার এইখানে চোখটা বন্ধ হয়ে গেছে। তো আমি যদি থেসার হোলটা একটু কমিয়ে দিই এদিকে, দেখেন কি হয়। দেখেন থ্রেশার হোলটা কমিয়ে দিয়েছি, চারপাশের যে ইয়াগুলো চলে গেছে এবং তার সাথে কিন্তু একদম স্পষ্ট এটা দেখা যাচ্ছে। এর থেকে যদি আরও কমাতে চান কমাতে পারেন। এই যে দেখেন আমি কমিয়ে দিলাম, দেখেন কমিয়ে দিয়েছি কিন্তু একদম স্পষ্ট এখন বোঝা যাচ্ছে। তারপরে এক্সপ্যান্ড করে দিলাম। এখন এটাকে আবার এই আর্টবোর্ডে নিয়ে আসলাম, তারপরে এইখানে আসলাম, এটাকে ইমেজ ট্রেস শিলইটি, যেহেতু আমি একটা দেখিয়েছি দুইটা দেখিয়েছি, আপনারা ওই প্রসেসেই করতে থাকবেন। সেম প্রসেসে সবগুলো ফাইলকে এভাবে ট্রেসিং করে নেবেন। তো এটাকেও করলাম, এক্সপ্যান্ড করলাম, হয়ে গেছে। এখন বাকি আছে আর কি, আর তিনটা বাকি আছে। এই তিনটা আমরা করে ফেলবো। কিভাবে ধরবো, ইমেজ শিলইটি, কন্ট্রোল জেড, ইমেজটাকে ধরবো, ধরার পর শিলইটি ট্রেসিং হচ্ছে। এখানে ট্রেসিং হয়ে গেছে। এখান থেকে থেসার হোলটা একটু কমিয়ে দিব, দেওয়ার পরে এক্সপ্যান্ড ধরবো, ইমেজ শিলইটি, থেসার হোলটাকে একটু কমিয়ে দিব, দেখেন হয়ে গেছে। এখন এক্সপ্যান্ড, আবার এটাকে ধরবো, ধরে ইমেজ শিলইটি, এবার থেসার হোলটাকে একটু কমিয়ে দিব। দেখেন এখানে হিজিবিজি লাগছে, থেসার হোল কমানোর কারণে কিন্তু এটা দেখেন ক্লিন হয়ে গেল একদম। এই দেখেন ক্লিন হয়ে গেছে। তো তারপরে এক্সপ্যান্ড। এখন আমরা কিভাবে এই বান্ডিল আকারে সাজাবো, আপনি দুইটা ওয়েতে সাজাতে পারেন। যেমন একটা ওয়ে হচ্ছে, একটা ইজি ওয়ে, যারা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর ইউজ করেন তারা তো বুঝবেনই, এবং যারা বুঝবেন না তারা কন্ট্রোল আর চেপে রুলার টেনেও করতে পারেন। এভাবে রুলার দিয়ে, এভাবে রুলার টেনে আপনারা কিন্তু এইভাবে টেনে মাঝামাঝি টেনে করতে পারেন। তো আমি একদমই ইজি একটি ওয়ে দেখাচ্ছি, এত ঝামেলা করতে হবে না আপনাকে। তো এভাবে ধরবেন, ধরে এই সাইজটা আপনি তো দেখতেই পাচ্ছেন যে এই সাইজটা বা কোন সাইজটা আপনার দেখতে সুবিধা মনে হচ্ছে সেই সাইজটা নেন। নেওয়ার পরে সবগুলোকে সেই সাইজে করার চেষ্টা করেন, এইভাবে ধরে ধরে সেই সাইজে করার চেষ্টা করেন। তারপরে এটাকেও ধরে একটু কমিয়ে দিই। দেখেন এগুলোর থেকে কিন্তু এটা একটু বড় লাগছে, তো এটাকে একটু ছোট করে দেই, এটাকে একটু বড় করে দেই। এটা ছোট হয়ে গেছে, তো এটার সাইজ মেবি ঠিক আছে। তো এখন কিভাবে বুঝবেন যে সবগুলো একই সাইজ হয়েছে, জাস্ট তিনটা এভাবে ধরেন। দেখেন এই সাইড দিয়ে যদি একটু ফাঁকা থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে এটাকে আরেকটু বড় করতে হবে। এখন আমি এটাকে বড় করব, দেখেন এটাকে বড় করব। তো শিফট চেপে ধরেন, চেপে ধরে এখান থেকে এইভাবে ছোট বড় করেন। দেখেন এই যে একটা গ্রিন লাইন চলে এসেছে, এই গ্রিন লাইনটা আসলে বুঝবেন যে এইটা সমান হয়ে গেছে। দেখেন এই পাশেও কিন্তু সমান হয়েছে, এই পাশেও কিন্তু সমান দেখাচ্ছে। তো এইভাবে ধরে ছেড়ে দেন এবং এটাকে আবার এই পাশে
শিফট কিন্তু ছাড়া যাবে না, শিফট চেপে ধরে এইভাবে দেন, দেখেন এটা সমান হয়ে গেছে এবং ওই পাশেও কিন্তু সমান হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে যদি আপনি এইভাবে ধরেন, দেখেন প্রত্যেকটা কিন্তু সমান হয়ে আছে। তারপরে এইভাবে ধরেন, দেখেন এটা কিন্তু প্রত্যেকটাই সমান আছে। এখন আপনি কি করবেন, এই পাশে সোজা রাখতে হবে এবং এই পাশেও আপনাকে সোজা রাখতে হবে, আর এইভাবে লম্বালম্বিও সোজা রাখতে হবে, তাহলে আপনার ফাইলটা দেখতে সুন্দর লাগবে। তো আপনি প্রত্যেকটাকে এভাবে ধরেন, ধরার পরে এই দেখেন উপরে অ্যালাইনগুলো চলে এসেছে। এখান থেকে আপনি আর্টবোর্ড দিবেন না, এখানে দিবেন অ্যালাইন টু সিলেকশন। এই ভুলটা কিন্তু অনেকেই করে, যার কারণে এখানে এই অবজেক্টগুলোতে হচ্ছে অ্যালাইন হয় না। তো আমাকে অ্যালাইন টু সিলেকশন করে দিতে হবে। দেওয়ার পরে এই যে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এইটাকে ক্লিক করতে হবে। দেখেন একটু কিন্তু বাঁকা ছিল, সেটাও কিন্তু সোজা হয়ে গেছে। এখন আপনি এটাকেও ধরেন, ধরার পরে এই এই ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দেন, দেখেন এটা কিন্তু সোজা হয়ে গেছে। এখন আপনি কি করব, এই লম্বালম্বি দুটাকে ধরবো। দেখেন এটা কিন্তু এইদিকে এই সাইডে সরানো আছে, আর এটা কিন্তু এই ফাঁকা অংশটা দেখেই বোঝা যাচ্ছে। তো এখন এই দুটাকে ধরার পর আপনি কিভাবে অ্যালাইন করবেন, হরাইজন্টাল অ্যালাইন সেন্টার এটা করবেন। দেখেন সমান হয়ে গেছে। আবার এটাকে ধরেন, ধরে হরাইজন্টাল অ্যালাইন সেন্টার করে দেন। আবার এটাকে ধরেন, ধরে হরাইজন্টাল অ্যালাইন সেন্টার করে দেন। দেওয়ার পরে এখন প্রত্যেকটাকে এভাবে ধরেন, ধরে আপনি কন্ট্রোল জি দেন। দেওয়ার পরে এইটাকে পুরোটা কিন্তু একটা হয়ে গেছে, এইভাবে বড় করেন। বড় করার পরে এটা তো পুরোটা একটা অবজেক্ট হয়ে গেল। এখন আপনি আর্টবোর্ডের মাঝখানে রাখবেন, এটা কিভাবে, তো পুরোটা ধরার পরে এইখানে গিয়ে অ্যালাইন টু আর্টবোর্ড করে দেন। তারপরে হরাইজন্টাল অ্যালাইন সেন্টার করেন এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করেন। দেখেন এটা একদম মাঝামাঝি চলে এসেছে এবং দেখতেও কিন্তু সুন্দর লাগছে। এবং চাইলে আপনি এটাকে আরেকটু উপরে অথবা নিচে এইভাবে অ্যারো চিহ্ন প্রেস করে, কিবোর্ড থেকে অ্যারো চিহ্ন প্রেস করে আরেকটু এভাবে উপরে দিতে পারেন, অথবা নিচেরটা একটু নিচে নামিয়ে দিতে পারেন। তো এইগুলোকে পুরোটাকে ধরলাম, আবার ধরে হরাইজন্টাল অ্যালাইন এবং ভার্টিক্যাল অ্যালাইন করে দিলাম। দেখেন মাঝামাঝি কিন্তু আছে এবং চারপাশে সমান দূরত্ব রেখে কিন্তু আমি কাজটা করেছি। এখন এই ফাইলটা কিন্তু রেডি আপনার। এখন আপনি এটাকে কি করবেন, ফাইলে যাবেন, ফাইল থেকে সেভ অ্যাজ, প্রথমে আপনি একটা ইপিএস সেভ করে নেবেন। যেহেতু ফ্রিপিকে ইপিএস এবং জেপিজি দুটা ফাইলই লাগে, তো এখানে আপনি একটা ইপিএস সেভ করে নেন। তো তার আগে দেখাই যে আপনারা চাইলে এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে পারেন। তো ব্যাকগ্রাউন্ড দিয়েই দেখাই এখানে ব্যাকগ্রাউন্ডটা কিভাবে নেবেন। যেহেতু আর্টবোর্ডের সাইজটা রয়েছে 4000 বাই 2663, তো আমাদেরকে সেই সাইজ অনুযায়ী নিতে হবে। তো আমি রেক্টেঙ্গেলে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে কোনো একটা জায়গায় একটা ক্লিক করব, সেটা হচ্ছে লেফট ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমি দিয়ে দিব হচ্ছে 4000, আর এখানে দিয়ে দিব 2663। দেওয়ার পরে এখান থেকে ওকে করে দিব। দেখেন এখানে কিন্তু একটা রেক্টেঙ্গেল চলে এসেছে। এখন জাস্ট এটাকে আপনি কি করবেন, কালারটা চেঞ্জ করবেন, হোয়াইট কালার দিয়ে দিচ্ছি। এবং যেহেতু আমাদের অবজেক্টগুলো হচ্ছে ব্ল্যাক কালার, সেজন্য আমি হোয়াইট কালার দিয়ে দিলাম। এখন এটাকে আপনি সমান, অর্থাৎ আর্টবোর্ডের সমান জায়গায় বসাতে চাইলে আপনাকে কি করতে হবে, অ্যালাইন করতে হবে। তো অ্যালাইনে চলে যান, গিয়ে এখান থেকে আপনি দিয়ে দেন কি অ্যালাইন টু আর্টবোর্ড, দিয়ে হরাইজন্টাল অ্যালাইন সেন্টার করে দেন এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দেন। দেখেন একদম সমান কিন্তু হয়ে গেছে। এখানে যদি আপনার ব্যাকগ্রাউন্ডটা যদি অল্প একটু বড় থাকে, 1 ইঞ্চি বা অল্প একদম চুল পরিমাণও যদি বড় থাকে, তাহলে কিন্তু আপনার ফাইলটা রিজেক্ট করে দিবে। তো আপনাদেরকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে। এই জন্য কিন্তু আমি রেক্টেঙ্গেল নিয়ে এখানে সাইজটা বসিয়ে দিয়েছি। তো এটা দেওয়ার পরে আপনাকে কি করতে হবে, এটাকে নিচে পাঠিয়ে দিতে হবে। কিভাবে, রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করে এখান থেকে অ্যালাইন অ্যারেঞ্জে যান, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। দেখেন এটা নিচে
চলে গিয়েছে। এখন আপনি চাইলে যে যদি দেখতে চান যে আমার এই ফাইলের আশেপাশে আরও কোনো ফাইল রয়েছে কিনা কিভাবে দেখবেন, অথবা কোনো ছোট্ট যদি অংশও থাকে সেটার জন্য কিন্তু ফাইলটা রিজেক্ট করে দিবে। তো আমি যদি Ctrl+A দেই তাহলে দেখেন আশেপাশে যদি ফাইল থাকতো তাহলে কিন্তু সেগুলো সহ আমার এই সিলেক্ট হয়ে যেত। তো যেহেতু আমার আশেপাশে কিচ্ছু নেই তাই এই আর্টবোর্ডের ভিতরে যা আছে তাই কিন্তু সিলেক্ট হয়েছে। তো ফাইলটা রেডি। এখন আপনি এটার একটা ইপিএস নেবেন এবং জেপিজি নেবেন। যেহেতু আমাদের হচ্ছে ফ্রিপিকে ইপিএস ফাইল এবং জেপিজি দুইটা ফাইলই দিতে হয়, না হলে কিন্তু ফ্রিপিক কোনো ফাইল নেয় না। তো আমাকে ফাইলে যেতে হবে, ফাইল থেকে সেভ অ্যাসে গিয়ে এখানে দিয়ে দিব ইপিএস। এখানে দিয়ে দিচ্ছি লায়ন হেড, নাম দিয়ে দিচ্ছি লায়ন হেড, অথবা এখানে আপনি দিতে পারেন সেট অফ লায়ন হেড দিয়ে এখান থেকে সেভ দিতে হবে। সরি, আমি এক্সেস করেছি কোথায় সেটা দেখিনি, তো আমি আবার দেখে আসতেছি। সেভ অ্যাজ থেকে আমি ডাউনলোডে এক্সেস করেছি। আচ্ছা, এখন আমাকে এটাকে জেপিজি নিতে হবে। তো জেপিজি নেওয়ার জন্য কি করতে হবে, ফাইলে যেতে হবে, ফাইল থেকে এক্সপোর্ট থেকে এখান থেকে জেপিজি সিলেক্ট করে দিতে হবে এবং নামটা অবশ্যই আমাদেরকে 1 রাখতে হবে। এটা কিন্তু না, এটা ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এটাকেও ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এখানে লায়ন হেড আসছে, তো এখানে দিতে হবে সেট অফ লায়ন হেড, অর্থাৎ আমাদেরকে একই রাখতে হবে। আমাদের যে দুটা ফাইলের নাম একই রাখতে হবে। রেখে এখন এখান থেকে ইউএস আর্টবোর্ড এটা দিতে হবে। দেওয়ার পরে এক্সপোর্ট করার পরে এখানে আপনাকে কিছু জিনিস চেঞ্জ করে দিতে হবে। যা থাকবে তাই দেওয়া যাবে না। যদি আপনারা এই প্রসেস অনুযায়ী আগান তাহলে আপনাদের ফ্রিপিকে আপলোড করতে কোনো প্রবলেম হবে না। তো এখান থেকে 8 জিবি দিয়ে দিবেন এবং এখান থেকে দিয়ে দিবেন প্রোগ্রেসিভ, এখান থেকে কোয়ালিটিটা 10 করে দেন, তারপরে এখানে 72 করে দেন, স্ক্রিন 72 পিপিআই এটা করে দেন। দেওয়ার পরে এখান থেকে আপনি ওকে দিয়ে দিবেন। তো আমার কিন্তু একটা জেপিজি এবং ইপিএস ফাইল কিন্তু বানানো হয়ে গেছে। তো আমি যদি দেখাই, ডাউনলোডে রয়েছে ফাইলটি। তো দেখেন এই যে সেট অফ লায়ন হেড, এই যে সেট অফ লায়ন হেড, এগুলো কিন্তু আমি ইমেজ ডাউনলোড করেছি, আর এই দুটো কিন্তু আমার মেইন ফাইল। তো চলে যাচ্ছি ফ্রিপিকে গিয়ে আপনি যখন আপনার যদি অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে। তো অ্যাকাউন্ট কিভাবে করবেন, নতুন একটা ট্যাব নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। লিখবেন কন্ট্রিবিউটর, এই যে নিচে চলে এসেছে কন্ট্রিবিউটর ফ্রিপিক, এটা লিখবেন। এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখানে দেখবেন যে ফ্রিপিক কন্ট্রিবিউটর এই অপশনটি চলে এসেছে। এটার উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে একটা উইন্ডো চলে আসবে। এই যে দেখেন এরকম একটা উইন্ডো চলে আসবে। তো এখান থেকে আপনি বিকাম এ কন্ট্রিবিউটর এটাতে ক্লিক করবেন, অথবা সাইন আপে ক্লিক করতে পারেন। ক্লিক করে জাস্ট আপনি আপনার মেইলটা দেখিয়ে দিয়ে আপনি অ্যাকাউন্টটি করে ফেলতে পারবেন এবং আপনার কিছু তথ্য চাইবে, সেই তথ্যগুলো আপনি দিয়ে দিবেন, আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। যেহেতু আমার একটা অ্যাকাউন্ট রয়েছে সেহেতু আমি আর অ্যাকাউন্ট করছি না। আপনারা এই প্রসেসে আপনাদের অ্যাকাউন্টটি খুলে নেবেন, আর যাদের অ্যাকাউন্ট রয়েছে তাদের তো কোনো সমস্যা নেই।
তো এখান থেকে এই যখন আপনি অ্যাকাউন্টটা আপনার ক্রিয়েট হয়ে যাবে তখন আপনার সামনে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। তখন আপনি এইখানে ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই উপরেই দেখতে পারবেন আপলোড ফাইল, অথবা আপনার যে কোনো এই নিচে অথবা এই সাইডে যে কোনো জায়গায় আপনাকে দেখাবে আপলোড ফাইল। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে আপনি ভেক্টর ফাইল আপলোড করতে পারবেন, পিএসডি ফাইল আপলোড করতে পারবেন এবং ফটোসও কিন্তু আপলোড করতে পারবেন। এবং এই ফাইলগুলো যে আপলোড করার যে রুলসগুলো রয়েছে, যে আপনার কত সাইজ এবং কি কালার মোড নিতে হবে এবং কোন টাইপের ফরম্যাট আপনি এখানে আপলোড করতে পারবেন, সবগুলো এখানে দেওয়া রয়েছে। আপনি চাইলে একটু পড়ে দেখতে পারেন যে ভেক্টর ফাইলের সাইজ কত এবং কোন টাইপের ফাইল দিতে হবে, পিএসডি ফাইলের সাইজ কত এবং কোন টাইপের ফাইল দিতে হবে, এখানে জেপিজি ফাইলের সাইজ কত এবং কোন টাইপের সাইজ এখানে দিতে হবে, এখানে কিন্তু দেওয়া রয়েছে। তো আমি ভেক্টরের যে রুলসগুলো রয়েছে এই অনুযায়ী আমি সাজিয়েছি। তো আপনারা চাইলে এখানে পড়ে নিতে পারেন, আমি এখানে পড়ে নিয়েছি। তো এখান থেকে আপনাদের নিজে ব্রাউজ করতে হবে। ব্রাউজ করে এই যে এখানে দেখেন ড্রাগ অ্যান্ড ড্রপ, এখানে এসে ব্রাউজে ক্লিক করতে হবে। ব্রাউজে ক্লিক করলে আপনার দেখিয়ে দিতে হবে কোথায় রয়েছে আপনার ডিজাইনটি। ডাউনলোডে রয়েছে এই যে সেট অফ লায়ন। তো এখানে একটা জিনিস আপনাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে, ফ্রি পিকে আপনার এই নামটা যদি এক না হয়, একটা লেটার যদি আলাদা হয়, তাহলে কিন্তু আপনার ফাইলটা এখানে অ্যাকসেপ্ট করবে না। এবং এখানে কিন্তু আপনাকে দিতে হবে একই নাম দিতে হবে দুইটা ফাইলে। তো আমি এটাকে একটু রিনেম করে নেই, যদি এখানে 1 রয়েছে তো এখান থেকে আমি 1টা তুলে দিচ্ছি। দেখেন এখন কিন্তু পুরোটাই একই নাম আছে। তো আমি পুরোটাকে এভাবে ধরবো, জেপিজি এবং ইপিএস দুটা ফাইলকে ধরেই ওপেন দিয়ে দেব। এখানে কিন্তু আপনার দুটা ফাইলই একসাথে দিতে হবে। দেখেন আমি এখানে আপনাদেরকে একদম প্রমাণ সহ দেখাই যে এখানে আমার কিন্তু প্রবলেম রয়েছে। কি প্রবলেম রয়েছে? এখানে এসটা বড় হাতের দিয়েছি এবং এখানে এসটা ছোট হাতের দিয়েছি, তাই এখানে আমার দেখাচ্ছে যে দ্য ফাইল ডাজ নট হ্যাভ এ প্রিভিয়াস অ্যাটাচ টু ইট, দ্য ফাইল প্রিভিউ মাস্ট বি দ্য সেম নেম। তো আমাকে আপনাদেরকে এই জিনিসটাই দেখাতে চেয়েছি যে একটা অক্ষর অর্থাৎ একটা লেটারও যদি আপনি আলাদা দেন তাহলেও কিন্তু এই ফাইলগুলো নেবে না। তো এখান থেকে আমি এটা ডিলিট করে দিচ্ছি, এটাও ডিলিট করে দিচ্ছি। দেওয়ার পরে চলে যাচ্ছি আমার ডাউনলোড অপশনে, যেখানে আমি ফাইল দুটো রেখেছি। তো এখান থেকে দুটোকে সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব, যে কোনো একটা ইমেজের উপর রাইট বাটন ক্লিক করে এখান থেকে এই যে রিনেম অপশনটা ক্লিক করব। এখন এখানে আমি লিখে দিব যে সেট অফ লায়ন হেড দিয়ে এখান থেকে আপনি এন্টার করে দিবেন। দেখেন আমার রিনেম হয়ে গেছে। তো আমি চলে যাচ্ছি ফ্রিপিকে, গিয়ে এখান থেকে আপলোড করব। তো ব্রাউজ, এখন আমি যদি ওই ফাইলটা দেই আশা করছি আর কোনো সমস্যা হবে না। এই দেখেন একসাথে দিয়ে অবশ্যই খেয়াল রাখবেন যে আপনাদেরকে জেপিজি এবং ইপিএস ফাইলটা একসাথে আপলোড করতে হবে। দেখেন এখন কিন্তু দুটা ফাইলই নিয়েছে। তো আপনাদের সামনেই দেখিয়ে দিয়েছি যে কি প্রবলেম হতে পারে এবং এই প্রবলেমটা অনেকেই ফেস করে এবং এই প্রবলেমের কারণে কিন্তু এখানে আপলোড করতে পারে না এবং অনেক হতাশ হয়ে যায় যে কেন আমার ফাইল নিচ্ছে না। তো আপনারা এই জিনিসটুকু যদি মাথায় রেখে কাজ করেন তাহলে কিন্তু খুব সহজে এখানে আপলোড করতে পারবেন। তো এখানে জেপিজি এবং ইপিএস ফাইল আপলোড করার মানে হচ্ছে জেপিজিটা হচ্ছে শো করবে এবং ইপিএস ফাইলটা হচ্ছে যারা ডাউনলোড করবে তারা হচ্ছে নেবে, অর্থাৎ জেপিজি এবং ইপিএস ফাইল মিলে কিন্তু একটা ফাইল হয়ে যাবে। তো এখানে সি আপলোড ফাইলে চলে যাচ্ছি।
যখন আপলোড হয়ে যাবে তখন আমরা এটাতে চলে আসব। চলে আসার পরে দেখেন এই যে এখানে আমার ফাইলটা কিন্তু শো করছে। তো আপনাকে এই ফাইলের উপরে একটা ক্লিক করলে এইখানে অপশন চালু হয়ে যাবে, শো করবে অপশনগুলো। তো এই ফাইলটার উপরে যদি আমি এভাবে ক্লিক করি, দেখেন এখানে অপশন চলে এসেছে যে আপনার একটা ফাইল টাইটেল দিতে হবে এবং কিওয়ার্ড দিতে হবে, এই জিনিসগুলো আপনাকে এখান থেকে দিতে হবে। তো এখানে একটা মজার জিনিস রয়েছে, সেটা হচ্ছে আপনি এখানে ড্রাফট করে রাখতে পারেন। একবার যদি আপনি ড্রাফট করে রাখেন, আপনি যদি হাজার হাজার ফাইল এখানে আপলোড করেন একই ক্যাটাগরির, তখন একবার ড্রাফট করে রাখলে সেখান থেকে আপনি জাস্ট পেস্ট করে দিয়ে সবগুলোতে দিতে পারেন। তো আমি এই ড্রাফটটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে ক্রিয়েট ড্রাফট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এইগুলো আমার আগের ড্রাফট করা ছিল, এগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পরে এখানে আমি লিখব সেট অফ লায়ন হেড শিলইটি ভেক্টর আর্ট ইলাস্ট্রেশন। আমি যেভাবে দিচ্ছি আপনারা চাইলে এভাবেই দিতে পারেন এবং এইখানে শুধু এই লায়ন হেড এটা চেঞ্জ করে দিতে পারেন। এখন এটাকে আমরা এভাবে ধরবো, কন্ট্রোল সি ধরে কিওয়ার্ড দিতে হবে আমাদেরকে এখানে। তো কিওয়ার্ডগুলো চাইলে আপনি নিজে হাতের থেকে বসিয়ে দিতে পারেন। যেমন এখানে ধরেন আপনি যদি লিখেন যে লায়ন, LION, লায়ন হেড, HEAD হেড, দেখেন এখানে লায়ন যখন লিখছেন তার সাথে সাথে এখানে কিন্তু কিওয়ার্ডগুলো চলে আসছে। তো এখানে এভাবেও দিতে পারেন, এভাবে লায়ন দিয়ে আপনি জাস্ট একটা ক্লিক করবেন। এই যে দেখেন লায়ন AI এটা দেন, এই যে দেখেন এখানে কিন্তু হয়ে গেছে। তো এখানে আপনি 50টা কিওয়ার্ড দিতে পারবেন। তো আমি যদি ChatGPT ইউজ করে কিওয়ার্ডগুলো নিয়ে আসি তাহলে অনেক সুবিধা হবে। তো আপনারা চাইলে ChatGPT ইউজ করতে পারেন। তো আমি ChatGPT-তে চলে যাচ্ছি। চলে যাওয়ার পর এখান থেকে নিউ একটা চ্যাট নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখানে লিখে দিব আই নিড, যেহেতু ওখানে রয়েছে 50টি কিওয়ার্ড দিতে পারবো, তো আমরা এখান থেকে 45টি নিয়ে নেই। 45 SEO ট্যাগস। এখন আপনার যে টাইটেলটা, এই টাইটেলটা কপি করে নেবেন, কন্ট্রোল সি কপি করে নিয়ে এইখানে টাইটেলটা আপনি বসিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে ইনভাইটেড কমা দিয়ে দিবেন, এই যে দুই পাশে ইনভাইটেড কমা দিয়ে দিবেন, ইনভাইটেড কমা দিয়ে বসিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে সেন্ড করে দিবেন। দেখেন সেন্ড করে দেওয়ার সাথে সাথে কিন্তু ChatGPT এখানে আমাদেরকে 45টা ট্যাগ দিয়ে দিয়েছে। কিন্তু আমাদের তো 1 2 3 4 এভাবে দরকার নেই, আমাদের দরকার হচ্ছে পাশাপাশি। তো আমরা এখানে তাকে কমেন্ট করব যে মেক ওয়ান লাইন উইথ কমা, এটা লিখে সেন্ড করেন। দেখেন ChatGPT কিন্তু এটা পাশাপাশি দিচ্ছে। তো এখানে 1 2 3 4 করে দিয়েছিল, এখন এখানে কিন্তু পাশাপাশি করে দিয়েছে। জাস্ট এটাকে ধরে এভাবে আপনি কপি করে পুরোটাকে কপি করে কন্ট্রোল সি কপি। এখন ফ্রি পিকে আসেন, কিওয়ার্ডে এখানে বসিয়ে দেন, কন্ট্রোল ভি দেওয়ার পরে একটা ইন্টার প্রেস করে দেন। দেখেন কিন্তু কিওয়ার্ডগুলো নিয়ে নিয়েছে। দেখেন এখানে 45টা কিওয়ার্ড, আর 5টা চাইলে আপনি হাতে দিয়ে দিতে পারেন আপনার মনের মতো করে। তো এইভাবে দেওয়ার পরে এখানে সেভ ড্রাফট দিয়ে দিলাম। এখন এইখানে আপনার আর চিন্তা করতে হবে না যে এইখানে আপনি কি দিবেন, জাস্ট এইখানে গিয়ে পেস্ট ড্রাফট এটাকে ক্লিক করবেন। দেখেন এই যে অটো নিয়ে নিয়েছে, কিন্তু একদম টাইটেলটাও নিয়ে নিয়েছে এবং ট্যাগগুলোও নিয়ে নিয়েছে। আর আপনি যদি হাতে বসাতে চান তাহলে যেভাবে আমি ওখানে বসালাম ঠিক সেম প্রসেসে আপনি এখানে টাইটেলটা দিয়ে দিবেন এবং ট্যাগগুলো এখানে দিয়ে দিবেন, দিয়ে ইন্টার দিয়ে দিবেন, এখানে নিয়ে নেবে। এখানে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। দেখেন আমি যখন ট্যাগ টাইটেলগুলো দিয়ে দিয়েছি তখন কিন্তু এখানে
টিক মার্ক দেখাচ্ছে। যখন আমি এটার একটা কিছু দিব না, দেখেন এটা যদি আমি তুলে দেই, দেখেন এখানে কিন্তু কোর্স চিহ্ন দেখাচ্ছে, তার মানে এই ফাইলটা রেডি না। এবং এইখানেও কিন্তু সাবমিটের যে অপশনটা এটা কিন্তু শো করছে না। তো আমাদেরকে কি করতে হবে, এইগুলো ফুল করতে হবে। ধরেন আমি দিলাম, এখানে টাইটেলটা বসিয়ে দিলাম, দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু টিক মার্ক দেখাচ্ছে, অর্থাৎ এই ফাইলটা আপলোড করার জন্য রেডি। তো এখান থেকে আপনাকে সেভ দিতে হবে। দেখেন সেভ দেওয়ার সাথে সাথে এইখানে সাবমিট ওয়ান ফাইল চলে এসেছে। যেহেতু আপনার এখানে ওয়ান ফাইল রয়েছে, তাই একটা ফাইলই এখানে আপলোড করার জন্য অর্থাৎ সাবমিট করার জন্য রেডি হয়ে গেছে। তো এখান থেকে আপনি কি করবেন, সাবমিট ফাইল দিয়ে দিবেন। আর কিচ্ছু করতে হবে না আপনাকে। এই যে দেখেন এখানে কি দেখাচ্ছে, ফাইল সেন্ড টু রিভিশন। তো আমার ফাইলটা আপলোড হয়ে গেছে। এই পাশ থেকে আপনি দেখতে পারবেন, এই ফাইলের এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই আন্ডার রিভিশনে যাবেন। আন্ডার রিভিশনে গেলে আপনি দেখতে পারবেন আপনার ফাইলটা, এই যে আমার সেই ফাইলটা। তো এইখানে থাকবে ফ্রিপিকের রুলস অনুযায়ী তারা যখন এটাকে রিভিশন দিবে, রিভিশন দেওয়ার পরে চেক করার পরে দেখবে যে না ফাইলটা সুন্দর, বেটার, মার্কেট প্লেসে চলবে, তখন আপনাকে অ্যাপ্রুভ করে দেবে। তখন এই যে পাবলিশড যে অপশনটা রয়েছে এই অপশনে গিয়ে থাকবে। তো আপনারা যদি এই সেম প্রসেসে আপনারা ফাইল আপলোড করেন, তাহলে আশা করি ফ্রিপিকে ফাইল আপলোড করতে আপনাদের কোনো সমস্যা হবে না এবং আপনারা খুব সহজেই এভাবে এই মার্কেট প্লেসটিতে ফাইল আপলোড করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের ছোট্ট একটি পেজ রয়েছে ফেসবুক, তো চাইলে আপনি আমাদের পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এবং আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।